মুষ্টিমেয় কিছু লোক মার্কেটকে নিয়ে নাড়াচাড়া করে এবং নাড়াচাড়া করেই মার্কেটটা ওঠায়। যেমন আমি যদি ধরি, একেবারে বলি, স্পেসিফিক বলি, ২০১০ সালে মার্কেট রিভ্যালুয়েশন করে, অ্যাসেট রিভ্যালুয়েশন করে মার্কেটকে বাড়ানো হয়েছিল এবং ডিএসসির দিক থেকে এই মার্কেটটাকে সারা দেশে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে ক্যাপিটাল মার্কেট একটু বোঝাশোনা করার জায়গা, যেখানে বুঝে শুনে বিনিয়োগ করার প্রশ্ন আসে, সে মার্কেটটা উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং একটা আশা দেখানো হয়েছে যে, কিন্তু ওই উপজেলার ওই লোকটি তো ক্যাপিটাল মার্কেট বোঝে না, সে জমিটা বিক্রি করে চলে গেছে এবং কোম্পানিগুলো তার অ্যাসেট রিভ্যালুয়েশন করে বিরাট করে দেখিয়েছে এবং সেখান থেকে একটা বড় আয়ের লোভ দেখিয়ে, এবং এই কাজ ডিএসসি স্বয়ং যুক্ত হয়ে করেছে, এসএসসি দেখে নাই। আপনি কিভাবে দেখেন এখনকার মার্কেটে এরকম কোনো ট্রেন্ড দেখেন কিনা? আমি জাস্ট বলবো, দেখুন, আমি যদি একটু জার্গন ইউজ করি, একটা বাংলা ছবি ছিল, ওখানে কথা ছিল যে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। আমাদের পরিচালনায় যারা ইনভলভ আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন পলিসি নিয়ে অতি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে এবং প্রুডেন্ট পলিসি না নিয়ে, যেমনটা লালিবাই করলো, ১.৫ বছর যাবত এই যে মার্কেটে একটা অবাস্তব পলিসি রাখা হলো, এটা করে দিয়ে কিন্তু মার্কেটটাকে এলোমেলো করে দেয়া হয়েছে। যার কারণে হচ্ছে ওই যে আপনার মনে করেন কুচক্রী মহল, যারা মার্কেটটাকে একদম সিন্স ইনসেপশন থেকে কুক্ষিগত করে রেখেছে এবং তাদের স্বার্থে এটা পরিচালন করেছে, ব্যবহার করেছে, তাদেরকে লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এবং এখানে আমি বলবো, ইভেন যে পলিটিক্যাল লিডারশিপ, তাদেরও দায়বদ্ধতা আছে। কেন বলি, দেখুন, আপনি একদম বিগিনিংয়ে বলেছিলেন যে সারা বিশ্বে পুঁজিবাজারের যে কনসেপ্টটা, যে শিল্পের পুঁজি আসবে মার্কেট থেকে। এখন দেখেন যে আমাদের এখনও যে পলিসি, ইভেন মানি মার্কেট পলিসি, দ্যাট ইজ কন্ডিউসিভ যে শিল্পের পুঁজি ব্যাংকিং সেক্টর থেকে যাবে, যেখানে স্বল্প মেয়াদে পুঁজি কালেক্ট করে, ডিপোজিট কালেক্ট করে, সেখান থেকে দীর্ঘমেয়াদে ইনভেস্ট হয়। যার কারণে দেখেন আমাদের ব্যাংকিং সেক্টরও কিন্তু ইমব্যালেন্স, ওখানে যথেষ্ট পরিমাণ আপনার ঋণ খেলাপি, এবং এই সরকার তথা জনগণকেই কিন্তু ব্যাংকগুলোকে মূলধনী ঘাটতি মেটাতে বাজেট সহায়তা দিতে হয় রাজস্ব বাজেট থেকে, যার আপনার কিন্তু ঘাটটা কিন্তু পিপলই নেয়। এই পরিমাণ ইনসেন্টিভ যদি বাজারে দেয়া হইতো, বা বাজারে যারা পুঁজি উত্তোলন করবে তাদেরকে যদি এই বেনিফিটটা দেওয়া হইতো, সেটা কর্পোরেট ট্যাক্স রেটের ব্যাপারে হতে পারে বিশ্বের যে কোনো দেশের চেয়ে, বা আপনার ফ্রন্টিয়ার যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে লিস্টেড কোম্পানির ট্যাক্স রেট বেশি। কমানো হয় না কেন? কমানো হয় না, কাদের স্বার্থে কমানো হয় না? ওই যে ইজি পিক দেখে, এখানে পলিসিগত ব্যাপার আছে।